হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজ আমরা ডেমন স্লেয়ার এপিসোড 1 এক্সপ্লেন করতে চলেছি। তোমরা হয়তো এই এনিমি আগেও দেখেছো, কিন্তু আজকের ভিডিওতে তোমরা অন্য এক ধরনের মজা পাবা। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে একটা ছোট মেয়েকে কাঁধে নিয়ে হাঁটছে, আর সে বলছে তোমাকে কিছুই হতে দেব না। এটা এক ভাইয়ের প্রতিশ্রুতি। এখানে ছেলেটির নাম তানজিরো আর মেয়েটির নাম নেসুকো। এরপর দেখা যায় তানজিরো তার মা বাবা ভাই বোনকে বিদায় জানিয়ে কয়লা বিক্রি করতে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সবাই বিদায় জানানোর সময় তানজিরো ওর ভাইকে বলে যায় যত পারো কাঠ কেটে ঘরে সংগ্রহ করে রেখো। একটু সামনে যেতেই তার বোন নেসুকোর সাথে দেখা। নেসুকো তার ছোট ভাইকে ঘুম পাড়ায়। তানজিরো পিতা আগেই মারা গিয়েছিল, তাই পরিবারের বড় ছেলে হিসেবে সব দায়িত্ব তানজিরোর ছিল। এরপর নেসুকো তানজিরোকে বিদায় জানিয়ে দেয়। তানজিরো এখন শহরে পৌঁছে যায় আর এক বৃদ্ধ মহিলা দোকানদারকে কয়লা কেনার প্রস্তাব দেয়। তখন সেই দোকানদার সহ আশেপাশে আরো অনেক দোকানদার কয়লা কেনার আগ্রহ জানায়। তানজিরো ঘ্রাণ শক্তি খুব প্রখর ছিল তার কাছে। এক দোকানের কর্মচারী কাঁদতে কাঁদতে আসে, কারণ সেই দোকানের মালিক তাকে প্লেট ভাঙার অপবাদ দিয়ে মারধর করছিল। তখন সে তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে প্লেটের ঘ্রাণ নেয়। তখন সে বুঝতে পারে প্লেটগুলো সেই কর্মচারী নয়, বিড়াল ভেঙেছে। এরপর তানজিরো কয়লা বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অনেক রাত হয়ে গেছিল। তখন জাবরো নামে এক লোক তানজিরোকে তার বাড়িতে রাত কাটানোর জন্য বলে, কারণ রাতে জঙ্গলের ভিতর দিয়ে চললে ডেমনরা আক্রমণ করতে পারে। ডেমনরা মূলত রাক্ষস। এরপর তানজিরো জাবরোজির কথা মেনে নিয়ে তার বাসায় আশ্রয় নেয় এবং সেখানে সে রাতের খাবার গ্রহণ করে এবং ডেমন সম্পর্কে জানতে চায়। জাবরোজি বলে, এ সম্পর্কে তোমার না শোনাই ভালো। তানজিরো ভাবনা, ডেমন তো ঘরেও ঢুকতে পারে। তখন জাবরোজি বলে, এজন্য তো ডেমনদের শেষ করার জন্য ডেমন স্লেয়াররা রয়েছে। এরপর জাবরোজি বাতি নিভিয়ে দেয়। সকাল হয়ে যেতেই তানজিরো জাবরোজিকে বিদায় জানিয়ে চলে যায়। তানজিরো তার বাড়ির কাছে পৌঁছে যেতেই রক্তের ঘ্রাণ পায়। সে চিন্তায় পড়ে যায় আর দৌড়ে তার বাড়িতে যায় আর দেখে তার বোন নেসুকো তার বাড়ির সামনে আহত অবস্থায় পড়ে আছে। তখন তানজিরো কাঁদতে থাকে আর ঘরে ঢুকে দেখে তার মা ভাই বোন সবাই মারা গেছে। নেসুকো বেঁচে ছিল, তাই তাকে কাঁধে নিয়ে তানজিরো শহরের দিকে যায়। তানজিরো পরিবার কাল রাতে ডেমনরা আক্রমণ করেছিল, তাই তার পরিবারের অন্য সবাই মারা গেলেও নেসুকো আহত ছিল। তাই শহরে যাওয়ার পথে নেসুকো এক ডেমন হয়ে যায় আর সে তানজিরোকে আক্রমণ করে আর দুজনই পাহাড়ের ভাঙন থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার ফলে তানজিরো অজ্ঞান হয়ে গিয়েছিল আর তার জ্ঞান ফিরতে তার বোনকে দেখে তার একটু সামনে দাঁড়িয়ে আছে। তানজিরো তার বোনের সাথে কিছু কথা বলতে গেলেই আবার নেসুকো তার উপর আক্রমণ করে। তখনই সেখানে এক ডেমন স্লেয়ার চলে আসে আর নেসুকোকে মারার চেষ্টা করে, কিন্তু তানজিরো ডেমন স্লেয়ারকে অনুরোধ করে নেসুকোকে না মারার জন্য। সে বলে, আমি আমার বোনকে আবার মানুষ বানিয়ে তুলব। কিন্তু ডেমন স্লেয়ার মানতে চায় না। সে বলে ডেমন কখনো মানুষ হতে পারে না। আর ডেমন স্লেয়ার তানজিরোর বোনকে মারতে যাবে, ঠিক তখনই তানজিরো অনুরোধ করে আর শেষ পর্যন্ত মিনতি করে। তানজিরোর মিনতি না শুনে ডেমন স্লেয়ার নেসুকোকে আঘাত করলে তানজিরো রাগ হয়ে ডেমন স্লেয়ারের উপর আক্রমণ করে, কিন্তু সেই ডেমন স্লেয়ার অনেক শক্তিশালী থাকার জন্য তানজিরো ব্যর্থ হয় আর সে ডেমন স্লেয়ারের তরবারির আঘাতে অজ্ঞান হয়ে যায়। নেসুকোকে অজ্ঞান করে দেয় আর অপেক্ষা করে যখন তানজিরো জ্ঞান ফিরে আসে। তখন ডেমন স্লেয়ার বলে, সাগেরি পর্বতের নিচে সাকোনোজি উরোকো দাকিসা নামে এক বৃদ্ধ লোক আছে। তাকে বলবে তোমাকে সিও তোমিওকা পাঠাইছে আর তোমার বোনকে সূর্যের আলো থেকে বাঁচিয়ে রেখো। আর সে ডেমন স্লেয়ার চলে যায় আর তানজিরো এরপর গিও তোমিওকা বলা ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। আর এপিসোড 1 এখানেই শেষ হয়।